সুপ্রভাত, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় সকাল ওই 8টার মতো। এখন তো শরীরটা অনেক খারাপ, তো সেই জন্য ঘুম থেকে উঠতে কিন্তু আমার অনেক দেরি হয়। আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ সেটা হচ্ছে আমার ড্রাই ফ্রুটস নিয়ে বসে যাওয়া। ড্রাই ফ্রুটস নিয়ে খেতে বসার আগে ভাবলাম একটু জল খাবো, তারপর খাবারটা খাবো। আর সত্যি কথা বলতে কি, এখন শরীরটা খুব খারাপ বলে আমার চুলের অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে আছে। মানে আমার আঁচড়াতেও ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না, মনে হয় সব সময় শুধু শুয়েই থাকি। তুমি দেখবে যখন তুমি একা থাকবে তখন তোমার পাশে কেউ থাকবে না তোমার শরীর খারাপের সময়, কিন্তু তোমার ভালো দিনগুলোতে সবাই তোমার পাশে থাকার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু এই ভালো দিনগুলোতে আমার কারো প্রয়োজন নেই, এই খারাপ দিনগুলোতেই আমার মানুষের বেশি প্রয়োজন। আজকে সব থেকে বেশি মিস কাকে করছি জানো? আজকে সব থেকে বেশি মিস করছি তোমাদের দাদাভাইকে। সেই যদি আমার পাশে থাকতো তাহলে কারো প্রয়োজনটাই কিন্তু আমার হতো না। এত শরীর খারাপ, এত কিছুর মধ্যেও আমি কিন্তু একা একা নিজেকে স্ট্রং করে চালিয়ে যাচ্ছি। আমি সবসময় একটা জিনিস মনের মধ্যে ভাবি, যার কেউ নেই তার কিন্তু ভগবান ঠিকই আছে। তাই ভগবানের ওপর ভরসা করে আমি দিনগুলো আস্তে আস্তে একটা একটা করে কাটাচ্ছি। কতদিন এইভাবে কাটবে আমি জানি না, তবে চেষ্টা করব লাস্ট অবধি চালিয়ে যাওয়ার। ছোলা, ড্রাই ফ্রুটস আর এখানে ছিল হচ্ছে 1 গ্লাস ছাতু। এটাই হচ্ছে সকালের নাস্তা। তারপর দুপুরে রান্না বান্না করতে চলে এসেছিলাম। এখানে করছিলাম আলু ভাজা। এখন আমার মাছ, মাংস, ডিম ওইসব কিছুই খেতে ভালো লাগে না, কোনো সবজি খেতেও ভালো লাগে না। শুধু ইচ্ছে করে আলু ভাজা ভাত বা আলু সিদ্ধ ভাত এইসব খাই। এই শরীর খারাপের দিনগুলোতেও প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু এলোমেলো হচ্ছে। মানে আজকে একটা হচ্ছে, কালকে একটা হচ্ছে, এরকম করে এলোমেলো হচ্ছে। পুরো ঠিকভাবে আমি পুরো ভিডিও করতে পারছি না। কেন এরকম হচ্ছে জানি না। ওই যে শরীরের সুখ না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আর এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে ওই যে শরীরের সুখ থাকলে দেখবে সব কিছুই করতে ভালো লাগে, কিন্তু শরীর যদি খারাপ থাকে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না। আমি ঘরদোর ঠিক মতো করে গোছাতেও পারি না। ওই 2 দিন 3 দিন ধরে ঘরকে ঝাড়ু দিয়েই রেখে দিই, ঘর মুছতেও পারি না। আর কাজের লোক তো পাওয়াই যাচ্ছে না। কাজের লোককে যদি নিয়ে এসে বাড়িতে রাখি, সে অর্ধেক কাজ করে আবার অর্ধেক কাজ করে না, কিন্তু মাইনেটা ঠিক টাইমে টাইমে তার চাই। আজ রবিবার, প্রায় অনেক দিন পর ইচ্ছে করলো একটু মাংস খেতে। এখন আমার চিবড়ে মাংসগুলো একদম ভালো লাগে না। ওই যে হাড় মাংস আছে, ওটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে সেই মাংসটাই রান্না করব বলে নিচে থেকে নিয়ে এসেছিলাম। যদিও আমার সিঁড়ি দিয়ে ওঠা নামা বা ভারী ভুরি কোনো কাজ করাই একদম মানা, কিন্তু একার সংসারে নিজেকে সব কিছুই করতে হবে, তাই নিজেই সব কিছু করবার চেষ্টা করছি। এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ম্যারিনেশন করে নেব, যাতে এই মাংসের আঁশটে গন্ধটা না ছাড়ে। তো এখানে হলুদ গুঁড়ো, নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ি দিয়েছি, তন্দুরি মশলা দিয়েছি, সঙ্গে দিয়েছিলাম একটুখানি লেবুর রস, টক দই, সব কিছু দিয়ে ম্যারিনেশন করে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। রেখে দিয়ে তারপর রান্নাটা চাপাবো। মাংস তো খেতে পারি না, এই এতটা মাংস যে রান্না করেছি সেই সমস্ত মাংসের মাত্র 2 পিস খেয়ে বাকি সব মাংসটাই আমার ফেলা গেছে। ওই যে আঁশটে জিনিসগুলো আমি একদমই এখন খেতে পারি না। এবার তোমাদের মনে হতে পারে দিদিভাইয়ের কী হয়েছে, এত শরীর খারাপ বলছে অথচ কাজ টাজ ঠিকঠাকই করছে। তো সবটাই তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। কিছু সময় থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে জানানোটা একদমই উচিত না, তো সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুই এখন শেয়ার করতে পারবো না। একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা এলে অবশ্যই সব কিছু শেয়ার করব এবং অবশ্যই তোমাদেরকে জানাবো। কারণ আমাদের দুঃখের সাথী যখন তোমরা, সুখের সাথীটাও তোমাদেরকে করবার আমার খুবই ইচ্ছা। তবে এই মুহূর্তে সেটা না, সময়ের সাথে সাথে ঠিকই তোমাদের জানাবো। এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত ফিলিংসের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাচ্ছি। এখন শুধুই মনে হয় হাজব্যান্ডকে পাশে পেতে, মনে হয় ওর সঙ্গে থাকি, ওর সঙ্গে ঘুরবো, সব কিছুই এইগুলোই মনে হচ্ছে। কিন্তু আমি চাইলে তো হবে না, তার ডিউটি তাকে করতেই হবে। তাই ডিউটির জন্য সে আমার পাশে ঠিকমতো থাকতেও পারে না। এখনকার মানুষজন মনোকষ্ট দিয়ে কথা বলতে খুব ভালোবাসে, মনের কষ্ট দিয়ে অনেক কথা বলে,
কিন্তু তার কষ্টটা যে কতটুকু হয় সেটা কিন্তু বোঝে না। আসলে ওই যে মানুষ বলে দুঃখের সময় পাশে থাকি, কেউই পাশে থাকে না গো। নিজের হাজব্যান্ড বা নিজের মা বাবা ছাড়া সবাই শুধু দুঃখ দিতেই আসে। তোমার দুঃখের সময়তেও কিন্তু তোমার পাশে এসে দেখবে তোমাকে ঠেস মেরে কথা বলতে কিন্তু সে ছাড়বে না। এই সময়ের প্রত্যেকটা দিন যে আমার কিভাবে কেটেছে একা একা, সেটা একমাত্র আমিই জানি আর আমার ভগবানই জানে। এত শরীর খারাপের মধ্যে, এত কিছুর মধ্যে দুটো উঠে রান্না করার মতো আমার ক্ষমতা ছিল না, কিন্তু পাশে কেউ ছিল না। তোমাদের দাদাভাইয়ের তো ডিউটি সূত্রের জন্য নয় থাকতে পারিনি, কিন্তু আশেপাশের কোনো মানুষই আমার পাশে ছিল না। একা একাই আমি জীবনটা কাটিয়েছি। তাহলে বলো, সেই সুখের সময়তে আমার সেই সব মানুষকে কেন প্রয়োজন হবে যারা আমাকে সুখের সময় পাশে থাকবে আর দুঃখের সময় আমাকে চিনবেই না? তো এই সব কষ্টগুলো বলতে গেলে চোখের মধ্যে জল আসে, কিন্তু বলেও কোনো লাভ নেই। কারণ যারা তোমাকে অপগ্রাহ্য করবার, তাদের হাজার বললেও কিন্তু তারা তোমাকে অপগ্রাহ্যই করবে। তো যাই হোক, এখন হচ্ছে ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। আমার ফল খাওয়ার টাইম হয়ে গেছে। ফল আর ডাব দুটোই কিন্তু খাবো। আর আজকে হচ্ছে আপেল খাবো। তো এখানে আপেলের ঝুড়ির মধ্যে দেখলাম দুটো আপেল পচে গেছে, তো সেই দুটোকে ফেলে দিলাম। আর এখানে একটা লেবু আর একটা আপেল ছিল, সেই দুটো এখন খেয়ে নেব। অনেক কিছু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সব কথা তো সোশ্যাল মিডিয়াতে আর বলা চলে না, তাই বলতে পারি না। তবে অবশ্যই তোমাদের সাথে সব কথা শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি, সব কথা তো তোমাদেরকে না বললে তোমরা বুঝবেও না জীবনে কোন মুহূর্তের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কোন মুহূর্তের সময়ের মধ্যে দিয়ে আমার জীবনযাপন কাটছে। এক মুহূর্তে ভালো, আবার এক মুহূর্তে খারাপ, এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, ভগবান আস্তে আস্তে দিনগুলো কাটিয়ে দিলেই বেঁচে যাই। আজকে সকাল সকাল উঠেই সবার ফার্স্টে নিয়ে বসে পড়েছিলাম ওষুধ খাওয়ার পর আমার খুব ইচ্ছে করছিল আজকে চা আর পরোটা খেতে। তো পরোটা বানাতে বসে পড়েছিলাম। আর পরোটা হচ্ছে সেই চৌকো চৌকো করে বানিয়েছিলাম, আর এখানে শুধু দুধের চা বানিয়েছিলাম। তো প্রত্যেকদিন সকালবেলা একটু ভরা পেট কিছু খেতেই খুব ইচ্ছে করে। তো আজকে চা আর পরোটা প্রায় অনেক দিন পর খাচ্ছি, কারণ চা তো একদমই খেতাম না, বন্ধ করে দিয়েছিলাম মাঝখানটাতে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া শুরু করেছি অল্প অল্প করে। আর এইদিকে হচ্ছে চা খাওয়ার বেশ কয়েক ঘন্টা পর, মানে ওই 11টা সাড়ে 11টার সময় করে ডাব খাবো। ডাবগুলো যে এই নিয়ে আসা আছে বা ফল যে নিয়ে আসা হয়েছে, সব কিছুই কিন্তু আমার ভাসুরপোড়াই এনে দিয়েছে। যেহেতু আমার শরীর খারাপ, আমি নিচে ওঠা নামা করতে পারছি না, তো সেই জন্য ওরাই এনে দিয়েছে। তো ওদের এতেই আর কি খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, আজকে হচ্ছে ডক্টরি চেক আপও রয়েছে, একটু রেডি হয়ে যাব ডক্টরের চেক আপ করাতে। তো ডক্টর কি বলে দেখা যাক। তো কবে সুস্থ হব, কবে ঠিকঠাক সব কিছু হবে, সব কিছু নিয়েই বেশ একটু ব্যস্ত আছি। তাছাড়া এদিকে বেলাও হয়ে যাচ্ছে, দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো আজকে দুপুরে তেমন কিছু রান্নাবান্না করিনি, করলা আলু দিয়ে ভাজা করছিলাম। একদম চোঁয়া চোঁয়াভাবে ভাজাটা করছিলাম, যাতে খেতে একটু বেশ ভালো লাগে। তো আমার এখন কম তেলে সমস্ত রান্নাবান্না খেতে বেশ একটু ভালো লাগে। তো সেই জন্য এখানে করলা আলু ভাজা করেছি। আর এখানে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি ছিল। আর এখানে করেছিলাম হচ্ছে ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজা। এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। আর এখনও কিন্তু আমি ভাত করিনি, ভাত করব। আর এখানে হচ্ছে আলু দুটো কেটে রেখেছি, আলুগুলোকে বানাবো, সিদ্ধ দেব। তার সঙ্গে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাখা বানাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি।